রহমত, এই রহমত। আমাকে ডেকেছেন স্যার? জি স্যার, ডেকেছি। একটা কথা জানতে ইচ্ছিল খুব, তাই বলুন দেখি স্যার, এই বাড়ির মালিক কে? জি আপনি। কারেক্ট কারেক্ট কারেক্ট। ঠিক মতো ডিউটি না করলে চাকরি যাবে কার? আমার না তোমার? কার আবার? আমার। তাহলে এবার একটা হুকুম করছি, এখন 4 চামচ চিনি দিয়ে গরম গরম এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। চিনি দিয়ে? তাও আবার 4 চামচ? হ্যাঁ, দাঁড়িয়ে কেন? যা। জি আনছি। আর কিছু না হোক, কিরণ বাপের বাড়ি থেকে আসার আগে চিনি দিয়ে এক কাপ চা খেয়ে নি। বড় সাহেব চা। বুঝলি রহমত, চিনি দিয়ে চা খাওয়ার মজাই আলাদা। কিন্তু কিরণ মামুনি যদি এসে জানে? কিরণ মামুনির কি হবে? কি হবে? আরে আমি কি কিরণকে ভয় পাই? এই শওকত চৌধুরীর কাছে কত হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত কত জল। কত জল? হ্যাঁ, কত জল, কত জল। তুই কখন এলি মা কিরণ? মা কিরণ বলে আর মায়া দেখাতে হবে না, দেখি। বাহ বাহ বাবা বাবা, কি মিষ্টি। রহমত চাচা নিশ্চয়ই 4 চামচ চিনি দিয়েছে। হ্যাঁ মা, কিন্তু আমার কোনো দোষ নেই। বড় সাহেব। চুপ বেড়া, চুপ মিথ্যাবাদী। আমি আরো বললাম, রহমত তুই চিনি দিয়ে চা দিচ্ছিস, কিরণ মামনি যদি জানতে পারে? থাক বড় আব্বু, আর মিথ্যে বলে পাপের বোঝা বাড়াতে হবে না। আচ্ছা বড় আব্বু, আমার ভালোবাসা কি তোমার কাছে এতই তেতো যে চিনি দিয়ে চা খাওয়াটা তোমার চাই? আরে কোন শালা বলে তোর ভালোবাসা তেতো? সুন্দরবনের মধু তেতো হতে পারে, অস্ট্রেলিয়ার মধু তেতো হতে পারে, ভারতের মধু তেতো হতে পারে, কিন্তু তোর ভালোবাসা তেতো হতে পারে না। আমি কান ধরছি, আর কোনদিন চিনি দিয়ে চা খাবো না। থাক, আর মাপ চাইতে হবে না। বড় জনের অবস্থা তো দেখলাম, এবার দেখে আসি ছোট জন কি করছে। ছোট সাহেব ওঠেন, বেলা তো অনেক হয়েছে। রাজ, রাজ, এই রাজ, ওঠো। কি হলো? ওঠো। ছাড়ো না, ছাড়ো। ঘরের কি অবস্থা? এসব পরিষ্কার করবে কে? কেন? আমার বউ। তোমার বউটা আবার কে? বউকে মানে? 5টা না 10টা না, আমার একটা মাত্র বউ, আর সেটা হচ্ছে তুমি। যাও, তোমার না কোনো লজ্জা নেই। তা এত বেলা করে যে ঘুমোচ্ছ, অফিসে যাবে না? জানো কটা বাজে? কটা হবে? 8টা? জি না। তাহলে 8:30? না, 10টা বাজে। 10টা বাজে? ওরে বাবারে, গেছি। আমার তো 12টা বেজে গেছে। আজ কাজলের কাছে শান্তি খেতে হবে। সরো সরো সরো। কি অবস্থা করে রেখেছে। তুমি ছাড়। দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? এই অর্ধেক পোশাক পরে তুমি অফিসে যাচ্ছ? বাই। সরি কাজল। সরি বলতে হবে না, 500 টাকা দে। 500 টাকা? মানে? এসো চান্দু, আমার মতো একটা মেয়ের সাথে দিনের শুরুতেই ছোঁয়াছুঁই।
দেহের সাথে দেহ লাগা। দিনটা কত ভালো যাবে বুঝতে পারছিস? এমন একটা দিন সাধনা করেও কারো জীবনে আসে না। তোর জন্য মেঘনা চাইতেই বৃষ্টি। টাকা জলদি বের কর। টাকা কি গাছের গোটা যে চাইলাম আর টুক করে পেরে দিলাম? বাকি রইল এই যে বেটা, হুনেন হুন। বেটি ছাড়, ছাড় বেটি। নো মিস্টার, বাকির নাম ফাঁকি। বের করবেন না আমি অফিসের লোকজন ডাইকা ফালামু। আরে না না, সকাল সকাল 500 টাকা। ওয়াও 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 ওয়াও। আবার হইবে গো দেখা, এ দেখা শেষ দেখা নয় তো। শালি, তোর ফুর্তি ছুটাচ্ছি। মিস ডায়না, একটু আমার রুমে আসুন। আমাকে ডেকেছেন স্যার? ইয়েস, একটা ডিকটেশন নিতে হবে। বলুন স্যার। আরে না না না, এই ডিকটেশন নোটবুকে না, আপনার মনে নিতে হবে। আপনার চোখ দুটো মনে হয় পাট ক্ষেতের মতো, আপনার নাক মনে হয় বাঁশের মতো, খারাপ দে হইতাছি মজা। আপনার ঠোঁট দুটো একদম বাতাবি লেবুর মতো, আরে না না না, কমলা লেবুর মতো। আপনার গলা মনে হয় একদম রাজহংসীর মতো। আপনার বুক, আহা, আপনার বুক। আর নিচে নামতে হবে না মিস ডায়না, আপনি ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে না থেকে যান। দাওয়া কাতে লেগছে। তুই ডায়নাকে ভাগালি কেন? মিস্টার ফটকা চৌধুরী, এটা অফিস, প্রেম করার গড়ের মাঠ না। আমার অফিসে আমি যা ইচ্ছা তা করব, তাতে তোর কি? তোর কি? তুই যাতে অফিসে যা খুশি তা করতে না পারিস, এর জন্য তোর বাবা মানে আমার বড় আব্বু আমাকে এখানে চাকরি দিয়েছে। আচ্ছা আচ্ছা, তোর লজ্জা করে না সবার সাথে প্রেম করতে? আরে প্রেম ছাড়া জীবন চলে নাকি? লাভ ইজ লাইফ, লাইফ ইজ লাভ। বুঝলি সামরি? ভালোবাসার ডক্টরেট। শোন, তবে তুই যদি আমাকে ভালোবাসতে রাজি হোস, তবে খোদার কসম সব বাদ দিয়ে তোকেই আমি বিয়ে করব। এই কথাটার কজনকে বলেছি? আর কাউকে না, সোয়ার কসম। চুপ মিথ্যেবাদী। তুই আমার বোন কিরণকে বলিস নি? বল বল, তুই আমার বোন কিরণকে বলিস নি? হ্যাঁ বলেছি। আরে বাবা, ওটা তো একটা খেলা, জানিস? আজ যখন কিরণকে বলেছি তুই আমার 5টা না 10টা না একটা মাত্র বউ, তখন যদি ওর চেহারাটা দেখতি, একেবারে কমলা লেবুর মতো লাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সত্যি বলতো তুই কাকে ভালোবাসিস? আবার জিগায়। তোকে, শুধু তোকে। ডোন্ট মেক জোক উইথ মি। আমি কিরণ না যে তোর পাম্পটি পেয়ে ফুলে একেবারে ঢোল হয়ে যাব, ওই যে, আর তুই আনন্দে ধেই করে নাচবি। সত্যি বলছি, তুই যদি ভালোবাসা দিস তবে আর কিচ্ছু চাই না। আরে আরে, প্রেম মুড়ি মুড়কি না যে বাজার থেকে কিনে এনে দিলাম। আচ্ছা তুই সত্যি করে বল, তুই কাকে ভালোবাসিস? সে যে কেউ হোক, বাট নট ইউ। তোকে না। ক্লিয়ার? নট ক্লিয়ার। তুই আমাকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারিস না। আই নো ইট ভেরি ওয়েল। এরকম মিথ্যাবাদীদের এরকম শাস্তি হওয়া উচিত। শালি রস টস কিচ্ছু নেই। ঠিক মতো পাহারা দেবে না, ঠিক মতো পাহারা দেয়। জি বড় সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। কি মজা। দাঁড়াও, দেখাচ্ছি মজা।
বুঝছো তুই আর আমি একদিন বড় সাহেবের মতো চুরুট খামো। ধোয়া সারুপ তুই পাড়াদের গুলো কেন কোথায়? ওদের কোনো দোষ নেই, ওরা সব দিন কানা, তাই আমাকে দেখতে পাইনি। বাহ, একদম হাওয়ানা চুরুট মনে হচ্ছে। অনেকদিন পরে পেলাম কিনা তাই। এই কথাটি কি কিরণ শুনবে না বিশ্বাস করবে বড় আব্বু? কিরণ থেকে নেই, দেখেও নি, তাই বলছিলাম মামলাটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না? অবশ্যই রাখা যায়, তবে তুই হাত চুলকাচ্ছিস কেন? বড় আব্বু, আমার না রাশিতে আজ অর্থপ্রাপ্তির যোগ আছে, তাই হাতটাও চুলকাচ্ছে। জলদি দাও, নইলে কিরণকে। এইভাবে ব্ল্যাকমেল করে টাকা নেওয়াটা কি ঠিক হবে? হাত চুলকালে আমি কি করব? দেরি করলে ঝামেলা বাঁধতে পারে। চপ 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 বাবা, চপ চপ। কিরণকে আর ডাকতে হবে না। বড় আব্বু, তুমি না খুব ভালো।